জয় গুরু। পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শ মাথায় নিয়ে, ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের আলোচনার মূল বিষয়বস্তু। ঠাকুরকে গ্রহণ করলে জীবনে কি মিরাক্কেল ঘটে, শ্রী শ্রী আচার্যদেবের অমৃত কথা। শ্রদ্ধা দাদা মায়েরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমরা আনন্দিত। জয় গুরু। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেদের খুব একা বা অসহায় বোধ করি। আবার কখনো কখনো আমরা ভাবি ভগবানকে ডেকে বা একজন সদ্গুরুকে জীবনে গ্রহণ করি আমাদের লাভটাই বা কী হলো। আমরা তো ঠিক আগের মতোই খাচ্ছি যাচ্ছি সংসার করছি, তবে গুরুকে জীবনে এনে কী এমন প্রাপ্তি আমাদের হলো। আজকের ভিডিওতে আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের 2019 সালের নভেম্বর মাসের একটি অত্যন্ত গভীর এবং হৃদয়স্পর্শী আলোচনা থেকে এর উত্তর খুঁজে নেব। এমন একটি বাস্তব ঘটনা যা আমাদের চোখ খুলে দেবে এবং বুঝিয়ে দেবে যে আমাদের অজান্তেই কীভাবে পরম দয়াল আমাদের পরিবারকে রক্ষা করছেন। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। ঘটনাটি এক পরম ভক্ত দম্পতির। অনেক সাধনা এবং প্রার্থনার পর বেশ বেশি বয়সে তারা একটি সন্তান লাভ করেছিলেন। সন্তানটি তাদের নয়নের মণি। দেখতে দেখতে সেই সন্তানটি এখন এক সুদর্শন যুবকী পরিণত হয়েছে। বয়স তার 18 বা 19 বছর। একদিন সেই গৃহস্থের বাড়িতে সৎসঙ্গের এক ঋত্বিক দাদা এসেছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল ছন্দের ইষ্ট প্রসঙ্গ চলছে। ঠাকুরকে নিয়ে নানা আলোচনা, তার দয়া, তার লীলা নিয়ে কথা হচ্ছে। ঠিক সেই সময় গৃহস্থের মনে একটি প্রশ্ন জেগে উঠল। তিনি কিছুটা কৌতূহল এবং কিছুটা জানার আগ্রহ নিয়ে ঋত্বিক দাদাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা, আমরা তো দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ঘরে তুলে রেখেছি, কিন্তু এই যে ঠাকুরকে গ্রহণ করলাম, এতে আমার জাগতিক বা পারমার্থিক কি প্রাপ্তি হয়েছে, আপনি কি দয়া করে একটু বলতে পারবেন? ঠিক সেই মুহূর্তেই একটি অদ্ভুত দৃশ্য তৈরি হলো। ওই গৃহস্থের সেই 18-19 বছরের যুবক ছেলেটি তখন ফুটবল খেলার পোশাক পরে তৈরি হচ্ছিল মাঠে যাওয়ার জন্য। কিন্তু ঘরে যখন ঋত্বিক দাদার সাথে ইষ্ট প্রসঙ্গের কথা হচ্ছিল, তখন সেই আলোচনা শোনার আগ্রহে ছেলেটি দরজার পাশে এসে দাঁড়িয়ে পড়ল। বন্ধুদের সাথে মাঠে যাওয়ার তাড়াহুড়ো ভুলে সে মন্ত্রমুগ্ধের মতো সেই আলোচনা শুনতে গিয়ে যেন এখানে আটকে গেল। তার চোখ মুখে তখন এক স্বর্গীয় আগ্রহ দেখা দিল। গৃহস্থের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঋত্বিক দাদা কিন্তু সরাসরি কোনো অলৌকিক কাহিনীর কথা বললেন না। তিনি হাসি মুখে দরজার দিকে ইশারা করলেন এবং বললেন, দেখুন দাদা, আপনার প্রশ্নের উত্তর আপনার দরজায় দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখুন আপনার যুবক ছেলেটির দিকে। তার বয়স এখন মাত্র 18 কিংবা 19 বছর হবে। এই বয়সে তার সমবয়সী সব বন্ধুরা এখন খেলার মাঠে হুল্লোড় করছে, আড্ডা দিচ্ছে বা অন্য কোনো মোহে মেতে আছে। অথচ আপনার ছেলেটি এই সুন্দর বিকেলে মাঠে না গিয়ে আমাদের মতো এই বৃদ্ধ মানুষদের কাছে এসে শ্রী শ্রী ঠাকুরের কথায় আকৃষ্ট হয়ে দাঁড়িয়ে পড়েছে। সে পরম দয়ালের ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। ভাই, এই যে যুব সমাজের অবক্ষয়ের যুগে আপনার ছেলের মনে ঠাকুরের প্রতি এই টান, এই পবিত্র সংস্কার, ঠাকুরকে গ্রহণ করে এটাই আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বন্ধুরা, একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আজকের দিনে মা বাবারা সবচেয়ে বেশি চিন্তিত থাকেন তাদের সন্তানের ভবিষ্যৎ এবং চরিত্র নিয়ে।
সন্তান যেন কোনো ভুল পথে না যায় সেই চিন্তায় মা বাবা রাতের ঘুম উড়ে যায়। কিন্তু ঋত্বিক দাদা বুঝিয়ে দিলেন যে পরিবারের ঠাকুর আছেন, যেখানে ইষ্ট প্রসঙ্গ চর্চা হয় প্রতিনিয়ত, সেখানে সন্তানরা নিজে থেকেই সৎ পথে পরিচালিত হয়। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই আলোচনার মাধ্যমে আমাদের জীবনের এক পরম সত্যকে তুলে ধরেছেন। আমাদের জীবন, আমাদের পরিবার পরিজন সব কিছুই আসলে নিয়ন্ত্রিত হচ্ছে ওই এক পরম পুরুষ ঠাকুরকে কেন্দ্র করে। আমরা যখন ঘোর দুঃখে কাতর হয়ে পড়ি, যখন চারিদিকের অন্ধকার আমাদের গ্রাস করতে আসে, তখন আমরা কার কাছে ছুটে যাই? আমরা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শরণ নেই, আর অলৌকিকভাবে আমাদের মন শান্ত হয়ে যায়। আবার যখন আমরা আনন্দে অধীর হই, কোনো বড় সাফল্য পাই, তখনও আমরা অহংকারী না হয়ে প্রথম প্রণামটি জানাই ঠাকুরের রাঙা চরণে। জীবনের কঠিনতম হতাশায় পড়েও আমরা যখন মনে করি আমার ঠাকুর তো আছেন, তখন সেই বিশ্বাসকে ভর করেই আমরা সমস্ত বৈতরণী পার হয়ে যাই। আমাদের জীবনের প্রতিটা শ্বাস, প্রতিটা অনুভূতি সর্বাবস্থায় ওই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধারায় নিয়ন্ত্রিত হচ্ছে। তাই আসুন আমরা আমাদের পরিবারকে, আমাদের সন্তানদের ঠাকুরের আদর্শে গড়ে তুলি। জীবনকে যদি সুনিয়ন্ত্রিত এবং সুন্দর করতে হয়, তবে ইষ্টকে ধরা ছাড়া আর কোনো বিকল্প নেই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই পথের দিশা বাণী যেন আমাদের প্রত্যেকের জীবনে প্রতিফলিত হয়। আজকের এই অমৃত প্রসঙ্গটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রদ্ধেয় দাদুমায়েরা। ভিডিওটি ভালো লাগলে একে লাইক দিন এবং আপনার প্রিয়জন ও গুরু ভাইদের সাথে শেয়ার করে পরম দয়ালের এই বাণী ছড়িয়ে দিন। আর আপনি যদি মোহিনী নন্দন চ্যানেলে নতুন হয়ে থাকুন, তবে এই রকম সুন্দর সুন্দর ইষ্ট প্রসঙ্গ ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকুন। বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের চরণে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক ভিডিও নিয়ে। জয় গুরু।